আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে হলো চেহারা উজ্জ্বল করার আমল। যে 5টি আমল করলে চেহারা উজ্জ্বলতা বাড়ে। আপনারা অনেকে হয়তো দেখেছেন কিছু মানুষকে যাদের চেহারা ফর্সা কিন্তু তাতে কোনো নূর উজ্জ্বলতা নেই। চেহারাটা সুন্দর দেখায় না। আবার কিছু মানুষ এমনও দেখেছেন হয়তো যাদের চেহারা খুব বেশি পরিষ্কার ফর্সা নয় কিন্তু চেহারায় নূর উজ্জ্বলতা আছে, যার কারণে চেহারাটা সুন্দর দেখায়। চেহারা ফর্সা বা পরিষ্কার ত্বক অথবা না হোক, উভয় ক্ষেত্রে চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য 5টি কাজ নিয়মিত করতে হবে। সেই 5টি কাজ হলো: 1. বেশি বেশি অজু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণাঙ্গ রূপে অজু করার কারণে কিয়ামতের দিন তোমাদের মুখমণ্ডল, হাত ও পায়ের স্থান আলোকিত হবে। সুতরাং তোমাদের মধ্যে যারা সক্ষম অর্থাৎ বেশি অজু করতে, তারা যেন নিজ নিজ মুখমণ্ডল, হাত ও পায়ের জুতি বাড়িয়ে নেয়। সহিহ মুসলিম ইফা 470। কিয়ামতের দিন চেহারা উজ্জ্বল করে জ্বলবে সেটা তো সত্য, কিন্তু পৃথিবীতেও চেহারা নূর চমকায়, উজ্জ্বলতা বাড়বে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5 বার অজু করা হয়। তাই অনুরোধ করব, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করুন। নামাজ মানুষের ইহকাল ও পরকাল আলোকিত করে দেয়। অজু ও নামাজকে জীবনের প্রধান কাজ মনে করুন, দেখবেন সবকিছু সুন্দর হবে। 2. কোরআন তেলাওয়াত করা। আবু যার গিফারী রাহমাতুল্লাহ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমাকে কিছু উপদেশ দিন, হে আমার আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্রতি তাকওয়া রাখো, এটাই সবকিছুর মূল। আবু যার বললেন, আরো কিছু বলুন ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, কোরআন মাজিদ তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে অসংখ্য নেকি পাওয়া যায়, কারণ এটা পৃথিবীর বুকে তোমার জন্য নূর আর আসমানের জন্য সঞ্চিত সম্পদ। পাশাপাশি হৃদয়ের ময়লা দূর হয় এবং চেহারার সৌন্দর্য বাড়ে। 3. তাহাজ্জুদের নামাজ পড়া। প্রখ্যাত তাবী হাসান বাসরী রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, তাহাজ্জুদ পূজার বান্দাদের চেহারা সবসময় নূর চমকাতে থাকে কেন? তিনি বললেন, কারণ তারা রহমানের সাথে নির্ভীতে সময় কাটায়, তাই তিনি নিজের নূর দিয়ে তাদের আলোকিত করেন। যত নেকির কাজ করবে তার চেহারা উজ্জ্বলতা তত বাড়তে থাকবে। মানুষ যদি দেখতে কালো হয়, তবুও নেক আমলের কারণে তাকে দেখতে খুব সুন্দর লাগবে। পক্ষান্তরে যারা বেশি গুনাহ করে তাদের চেহারা নূর ছিনিয়ে নেওয়া হয়। যদি সেই ব্যক্তি ফর্সা হয়, তবুও দেখতে ভালো লাগে না। প্রিয় পাঠক, নিয়মিত তাহাজ্জুদ পড়তে না পারলেও মাঝে মাঝে পড়া উচিত। বর্তমানে অসংখ্য যুবক ভাই ও বোনেরা মোবাইল স্ক্রল করে করে রাত্রি 12টা-1টা বাজিয়ে দেয়। ইচ্ছে করলে 15 মিনিট সময় নিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারেন। 4. বিভিন্ন নেক আমল করা। নেক আমল মাত্রই চেহারার জন্য জ্যোতি, অন্তরের জন্য নূর, রিজিক বৃদ্ধির দুয়ার, শরীরের জন্য শক্তিবোধক এবং মানুষের ভালোবাসা পাবার মাধ্যম। অন্যদিকে পাপ মাত্রই চেহারার জন্য কালো, অন্তরের জন্য আঁধার, শরীরের দুর্বলকারী, রিজিক হাস্যকারী এবং মানুষের ক্রোধের শিকার হওয়ার কারণ। যেমন মানুষের উপকার করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ফরজ ইবাদতের পাশাপাশি অসংখ্য নেক আমল পৃথিবীতে রয়েছে। হাসি মুখে কথা বলা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, পানির ব্যবস্থা করা, গাছ লাগানো, মানুষকে ভালো কিছু শিক্ষা দেওয়া ইত্যাদি এমন অনেক রয়েছে। 5. নিজের ভিতরটা পরিশুদ্ধ করা। প্রথম 3 যুগের মানুষ একে অপরকে চিঠি লিখত। যে ব্যক্তি নিজের ভিতরটা ঠিক করে, আল্লাহ তার বাহির ঠিক করে দেন। যে ব্যক্তি নিজের ও আল্লাহর মধ্যকার বিষয়গুলোকে ঠিক করে, আল্লাহ তার ও মানুষের মধ্যকার বিষয়গুলো ঠিক করে দেন। আর যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করে, আল্লাহ তার দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যান। চেহারার সৌন্দর্য, মনের আনন্দ, রিজিক বৃদ্ধি, সংসার জীবনের আনন্দ ইত্যাদি উপভোগ করতে উপরের বর্ণিত 5টি কাজ করতে পারেন। আখিরাত আলোকিত করে, পাশাপাশি দুনিয়াও অনেক উপকার লাভ করতেন ইনশাআল্লাহ। এছাড়াও হাদিস শরীফে একটি দোয়া আছে যা প্রত্যেক মুসলিম নরনারী পড়া উচিত। বিশেষত আয়নায় নিজের চেহারা দেখার সময় নিজে এই ছোট্ট দোয়াটি পাঠ করা। দোয়াটি উচ্চারণ: আল্লাহুম্মা আহসানতা খলকি বা আহসিন খুলকি
অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনি আমার চরিত্রকেও সুন্দর করে দেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।